ফের ভবানীভবনের সুমিত রায়, এই নিয়ে পরপর 5 দিন সিআইডির মুখোমুখি অভিষেকের আত্মসহায়ক সুজয় সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, যেমনটা তুমি বলছিলে যে সুমিত রায় বারবার নিজের বয়ান পাল্টে বিভ্রান্ত করতে চাইছেন সিআইডি আধিকারিকদের। দেখো, তেমনটাই সিআইডি আধিকারিকরা দাবি করছেন যে তাকে বারবার কেন জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়ছে, বারবার কেন তলব করা হচ্ছে। তার সপক্ষেই তদন্তকারীদের বক্তব্য হচ্ছে তদন্তের সহযোগিতা করছেন না, তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা সন্তুষ্ট হতে পারছেন না। তার কারণ যে সমস্ত এভিডেন্স তাদের কাছে রয়েছে সেই এভিডেন্সকে তার সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, দায় এড়ানোর চেষ্টা করছেন বলে তদন্তকারীদের দাবি। আর সেই কারণেই তাকে বারবার তলব করা হচ্ছে। তুমি জানো, কলকাতা হাইকোর্ট সুমিত রায়কে নির্দেশ দিয়েছে যে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে। তিনি সহযোগিতা করছেন কিন্তু শুধুমাত্র হাজিরা দিয়ে, তদন্তে তাকে জিজ্ঞাসাবাদে তিনি সহযোগিতা করছেন না, যার ফলে তদন্ত প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে, তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিতে তাদের দেরি হচ্ছে তদন্তকারী সংস্থা সিআইডি। এবং এই বারবার এই একই জিনিস, একই স্ট্র্যাটেজি নেওয়াতে সিআইডির যেটা দাবি যে তারা এবার আদালতে এই গোটা বিষয়টা জানাতে চলেছেন, যে তারা আদালতে বিষয়টি জানাতে চলেছেন যে এইবার যদি এভাবেই বারবার তার তিনি তদন্ত অসহযোগিতা করতে থাকেন তাহলে তারা আদালতকে জানাবেন যে তিনি আদালতে আদেশ থাকা সত্ত্বেও হাজিরা দিচ্ছেন কিন্তু তদন্তে সহযোগিতা করছেন না, সঠিক তথ্য দিয়ে ধন্যবাদ সুজয়, নজর রাখো। আরো একবার জানাবো আপনাদের, ভবানীভবনের সুমিত রায়, এই নিয়ে পরপর 5 দিন সিআইডির মুখোমুখি অভিষেকের আত্মসহায়ক। শালবনী জমি কেলেঙ্কারি মামলায় সুমিতকে টানা জিজ্ঞাসাবাদ সিআইডির। গতকাল ডেবরা জমি মামলায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। যদিও সিআইডির সূত্রে খবর যে বারবার নিজের বয়ানে বদলে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন সুমিত রায়, এমনটাই খবর সিআইডির সূত্রে।